নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচু শাক তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই নিরামিষ কচু শাকটা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে কচু শাকের জন্য দেখো যে লাল কচুটা হয়, কচু দু রকমের হয়, একটা সবুজ আর একটা লাল, মানে কালচে ভাব হয়। আমি সেই লাল কচুটা নিয়েছি। দেখো কচুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে কচুটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক মুঠো ছোলাটাও কচু শাকের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। কচু শাক আর ছোলা সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কচু শাকটা তৈরি করবো আমি আদা আর নারকেল কোড়া দিয়ে। ছোলা দিয়েছি, নিরামিষ করছি, একটু নারকেল কোড়া দিলে কচু শাকে ভালো লাগে। আদা নিয়েছি একটু গ্রেট করে, আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি অল্প একটু চন্দনী, একটা তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কটা একটু বেশিই দিলাম, তোমরা যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা দেবে। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটাও দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি অল্প হলুদ দিয়ে ভালো করে নারকেলটা একটু ভেজে নিচ্ছি। নারকেলটা কাঁচাও দেওয়া যেতে পারে, কাঁচা দিলেও একটু ভেজে নিলে এটা খেতে আর একটু ভালো লাগবে। নারকেল ভেজে নিয়েছি ভালো করে, সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যেও দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এটা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো মাখা করে নিতে হবে। এই যে কচু শাকটা এখনো যে ছাড়া ভাব রয়েছে এইরকম থাকবে না, এটা নাড়াচাড়া করতে একদম মাখো হয়ে যাবে। স্বাদ মতো দেবো নুন। আমি এখানে চন্দনীটা ফোড়নে দিলাম, তোমরা চাইলে চন্দনী বেটেও দিতে পারো, আদা আর চন্দনী বাটা। কচু শাকের মধ্যে আদা আর চন্দনী বাটা দিলে কচু শাকের স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। আমি তাই জিরে বা কালো জিরে ফোড়ন দিলাম না, চন্দনীটা ফোড়ন দিলাম। ঘরে থাকা সাধারণ যে মশলা, সেই মশলা দিয়ে কচু শাকটা যে তৈরি করে দেখাবো। কচু শাকটা অনেকটা এখনো জল ভাব আছে। কচু শাকটা নাড়াচাড়া করতে এটা মাখো করে শুকনো তৈরি করে নিতে হবে। শাকটা নাড়াচাড়া করতে অনেকটা শুকনো হয়ে গেছে, মাখো হয়ে গেছে। নামানোর আগে অল্প দিচ্ছি চিনি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো না তারা মিষ্টিটা দিও না। আর অল্প দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটুখানি নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে গিয়ে যে জল ভাবটা হয়ে গেছে সেটা আর একটু শুকনো করে নেব। নিরামিষ কচু শাক পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। নিরামিষ কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নিত্য নতুন ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কচু শাকটা হয়ে গেছে, কচু শাকটা আমি এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষ কচু শাক তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, দারুণ স্বাদের হয়।